যতটুকু পরিমাণ সাউন্ডের দরকার ততটুকু সাউন্ড ব্যবহার করো। 5 জন 10 জন মুসল্লি, 1 কাতার 2 কাতার মুসল্লি, সাউন্ড বক্সের দরকারই নেই। কি দরকার আছে? আবার কিরাত পড়তেছে, এতখানি টাইমই কিরাত পড়ছে একটু। কেন? কোরআন শরীফ নামাজের মধ্যে যত হরফ বেশি পড়া যাবে প্রত্যেক হরফে হরফে 10 নেকি। কাজেই আমি শুদ্ধতা ঠিক রেখে যথাসম্ভব বেশি কিরাত পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। উলামায়ে কেরাম বলেন, আমি কি অশুদ্ধ পড়েছি? আমি গহরডাঙ্গা মাদ্রাসায় কাশির হুজুর, মতাম সাহেব হুজুর, চৌমুর হুজুর, ঢাকার হুজুর, সেই সেট মুরব্বীদের সেট পিছনে আমি 6 মাস মসজিদে ইমামতি করেছি, আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। আমি এভাবেই কিরাত পড়েছি। আমার বিশ্বাস আমার কিরাত শুদ্ধ আছে। এখন অল্প একটু টাইমের ভিতরে দেখেন পড়ে ফেলেছি। আবার কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি মনে কর থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দি, কুরআন শরীফে শেষিয়ে গাইয়ে বাইকে মশলা বানায় ফেলে। ইমাম সাহেবরা খেয়াল রাখবেন, যত হরফ বেশি পড়বেন। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বাপ দিয়ে মুসল্লিদেরকে সুর দিয়ে বুলতি চান। আপনার পড়ার ভিতরে যদি মাধুর্যতা থাকে, শটে শটে কিরাতের ভিতরে আল্লাহ একটা নূর পয়দা করে দেয়, তাতেই আপনার ইমামতি টিকে যাবে। ওয়াল আশরি ইন্নাল ইনসান এত ঘৃণা আরে চললি মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি যাই। কি আইসে গেছে জায়গা মতো ইমামকে একটু শিয়ে যায়, তোমরা ইমামরা শিয়ে দেয়। আল্লাহু আকবার। আজান দিতে যাই টানতে টানতে, যে কারে টানতেছে তা মনে নেই। হাইয়া আলাল ফালাহু আকবার। তোর অত অনেক টানতে হয়েছে, তা কারে টানতেছে ভুলে গেছিস। বয়ান করে নামে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষা করি আমরা বক্তার। আমিও বলছি না যে এই দোষটা আমারও আছে। দেখি আজকে বয়ানের পর কি প্রতিক্রিয়া আসে। দারুণ বয়ান হয়েছে হুজুর, ফাটাফাটি হয়েছে। যে টান দেশেন হুজুর কইল যে সিঁড়ি বাড়ে গেছে। হুজুর যে প্রশংসা করতে, হুজুর কয় তাই গলা ভাঙ্গা, গলা ভাঙ্গা নারী যে টান দিতাম পিটিটা চলে আসতো মাঠের মধ্যে। স্টেজে আসতে গেলে একটা আবা গায়ে দিতে হবে, এর ডাক্তার রুমাল ভরতে হবে, উপরে টায়ার দিতে হবে, এরপরে ল্যাপটপ, এরপরে কম্পিউটার, এরপরে আলাদা পার্সোনাল ইউটিউব, এ সব নিয়ে বসা। এত ভঙ্গির কি দরকার? 50 জন পুলিশ লাগবে, 50 জন গাড়িতে আগায় নিয়ে আসা লাগবে। এ কি? সবগুলো রুয়া, সবগুলো রিয়া, সবগুলো শিরিক পেলে মাদার ওয়ালা ইউশরিক। বলতে গেলে দোস্ত খুতবাতুল আহকামের মধ্যে লেখছে, দৃষ্টিটা আঁকালে চলে যাবে। যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন, গাড়িতে চিনতে কন্ডে কন্ডে টা আউট হয়ে দিবেন। আরে কয় আর কথা, কানার কাছে 2 সহির কথা। এক মাঠে 2 শ্বাস দিলে মাটি নষ্ট হয়ে যায়। হুজুর একবার সইচে দিয়ে গেছে, তাইয়া নেকি বানাইয়া দেব। একটু তওবা করেন, একটু তওবা করেন। কয় গুনাহ পাল্টাইয়ে যখন নেকি হচ্ছে, একটু ভালো একটা সুযোগ, তাহলে আরো কিছুদিন করি বেশি গুনাহ হোক, পরে একবারে পাল্টাই দেবেন। সেইবারে চান্স পাবেন কি পাবেন না তার কি জানা আছে? আজ ফজর পর্যন্ত বাঁচবেন একজনের গ্যারান্টি আছে?
কাজেই এখনই তওবা করতে হবে। কতক্ষণ? আল্লাহ পাক বলেন তওবা করো। ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যদি গুনাহ থেকে তওবা করো, সামনে নেক আমল করার জন্য প্রস্তুতি নিয়ে কাম শুরু করে দাও। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পিছনের জীবনে যত গুনাহ করেছো কাদাদে আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে এতে যত পাতা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আর, জমিনে যত বালু আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে তাতে যত কণা আছে এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি এই তিনটে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, এক্ষুনি তওবা করো, এখনই তওবা করো, এখনই তওবা করো। আরে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, অন্তরের সিদ্ধান্তের নাম তওবা। আমি এই সব গুনাহ আর করব না, এক্ষুনি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলো। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার এত সংখ্যা পরিমাণ গুনাহ পাল্টায়া এত সংখ্যায় নেকি দেয়া হবে। হেফাজত করো জিহ্বাকে। 1 নম্বরে কপাল, 2 নম্বরে বরাবর জিহ্বা, 3 নম্বরে বরাবর নিচে শরমগা। এই শরমগারে কন্ট্রোল করো, হেফাজত করো। জিরমুহু সগীর, নবী পাক বলেন এই অঙ্গ দুইটা ছোট, জিহ্বা আর শরমগা বডিতে অনেক ছোট, শরীরে অনেক বড় ছোট অঙ্গ আছে, তবে জিহ্বা আর শরমগা অতি ছোট দুইটা অঙ্গ, তবে এর সমস্যা সবচাইতে বড়। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, এরা বডিতে ছোট কিন্তু এদের অপরাধ সবচাইতে বড়। জিহ্বের অপরাধ যেমন বড়, শরমগার অপরাধ এরকম বড়। জিহ্বের অপরাধে ভিটে ছেড়ে চলে যাওয়া লাগে, জিহ্বের অপরাধে মানুষের সামনে মুখ দেখানো যায় না। এমন একটা কথা বলে ফেলবেন যাতে পদ পজিশন সব শেষ হয়ে যাবে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে, এটা জিহ্বাই করতে পারে অন্যায়। আবার শরমগা দিয়ে এমন অন্যায় করবেন, হাদ্দে হাজার অন্যায় করলে মানুষের সামনে ঘুরা যায়। লজ্জাস্থানের অন্যায়টা যদি করে বসেন, যদি ধরা পড়েন, মানুষের সামনে মুখ দেখানো যায় না। সুবহানাল্লাহ বলে। শোনা, বুঝা, মানা, আমল করা, 4টে কাজ। 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, বুঝলি বারাই ওয়া জায়গা সুবহানাল্লাহ হয় না, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। তাই তুই কিসের জন্য কলম তাটের ভাই? আল্লাহু আকবার। আদি খেয়াল করেন, জান্নাতীদেরকে জান্নাত বুঝাই দেয়া হবে, বুঝছেন তো? সব জান্নাত বুঝাই দেয়া হবে। এরপরে জাহান্নাম, যা সামনে কি বলা হয়, জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেয়া হবে। হ্যাঁ যুবক আমার দিক তাকাও, জাহান্নামীদেরকে বুঝাই দেয়া হবে এইটা তোমার জিনার শাস্তি, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা মিথ্যা কথার শাস্তি, এইটা গীবত শিকায়েতের শাস্তি, এইটা পরনিন্দার শাস্তি, এইটা মদ গাঁজার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা ডাকাতি করার শাস্তি, ইত্যাদি ইত্যাদি বুঝাই দেয়া হবে। উভয়রে বুঝাই দেওয়ার পরে জান্নাতীদের সামনে একটা দুম্বা জবাই করা হবে। জাহান্নামীরাও দেখবে ওই নো ম্যানস ল্যান্ড, ফাঁকা জায়গায় এই প্রাণীটাকে জবাই করা হবে। এবার জান্নাতীরা বলবে সর্বপ্রথম রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, রব্বুল আলামিন তুমি আমাদের সামনে এটা কি জবাই করলে? জান্নাতের ভিতরে গোশের অভাব নাই, কত প্রকারের গোশত আমাদের দৈনন্দিন খাওয়াচ্ছে, আজকে কি প্রাণী জবাই করে খাওয়াবা? আল্লাহ পাক বলবেন না, এটা তোমাদের খাওয়ানোর জন্য না। কেন, কি জবাই করলে? কয় যাবাতু মাউতাকুম, তোমাদের মরণ রে জবাই করে মেরে ফেলাইছি। তার মানে কয়লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়াউন, এই জান্নাতের ভিতরে আর তোমাদের হওয়া মরা নাই, এর ভিতরে কোনদিন আর মরবা না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরকাল থাকবা। যখন জান্নাতীরা শুনবে এর মধ্যে আর মরণ নাই, এর থেকে কোনো প্রফিকে বলা হয় পোস্টিং নাই, আর এক জায়গায় চলে যেতে হবে না, তখন জান্নাতীরা খুশি হয়ে একটা শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা তুমি আল্লাহর জন্য, তুমি যাহা ওয়াদা করেছো পুঙ্খানুপুঙ্খ সব আমাদেরকে দান করেছো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ তাদেরও বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণে জবাই করে দিয়েছি। আল্লাহ মরণে জবাই করার মানে কি? কয় মরণে জবাই করার মানে কোন প্রাণী জবাই করলে সে যেমন মারা যায়, তোমাদের মরণকে জবাই করে মেরে দিছি। ও আল্লাহ এর অর্থ ভালো করে কও। কয় লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যুবক আবার দিক তাকাও, আল্লাহ পাক বলবেন এই জাহান্নামের ভিতরে আর
তোমাদের মরণ নাই, এই যে ঢুকছো আর কোনোদিন বের হইতে পারবা না, মরণকে জবাই করে দিয়েছি। জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলতে থাকবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কোরআনে বলছে তো অবশ্যই ঘটনা ঘটবে। জাহান্নামীরা বলবে, রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা মিনহা, থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে সব অন্যায়ের কারণে এই শাস্তি খাটতেছি, যদি পুনরায় অন্যায়গুলো আর কোনোদিন করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না, একটা বার বের করে দাও, এই একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও, একটা বার বের করে দাও। এই জিকির করতে তাহলে থাকবে 70 লক্ষ বছর। এর মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দিবেন না। 70 লক্ষ বছর পরে আল্লাহ একটা জবাব দেবে, জবাবটা পজিটিভ হবে না, জবাবটা হবে নেগেটিভ। আল্লাহ কি বলবেন? ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। ইকসাউ, পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। আল্লাহর সাথে কথা বলতে না পারলে আর কার সাথে কথা বললে দিন কাজ হবে? কোন তো জিবরাইলে 2 কোটি টাকা ঘুষ দিলি কাজ হবে? কোন ফেরেশতারা ঘুষ খায়? সে জায়গা ঘুষ করে থাকলে একটা বাঁচার ব্যবস্থা হতো। ঘুষ ঘুষ দিয়ে ছেড়ে দেন, ঘুষ দেবেন যে টাইম পাবেন কোন জায়গা? নানান অসুবিধা। 70 লক্ষ বছর পড়বে। ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক অপমান হইয়া, আমার সাথে কথা বলবি না। আল্লাহ এদিক তাকান, কি বলবে জানেন? আলাম ইয়াতিকুম নাযির, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? উলামায়ে কেরাম মাঠে বয়ান করে নাই, এগুলো বলে নাই? আলাম ইয়াতিকুম নাযির, আল্লাহর সামনে ধরা পড়ে গেলে সে সময় তার অস্বীকার করতে পারবেন না। কি বলবেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির। কি যে স্ট্যান্ডার্ডটা আনো, কত কইছি, এই কসু ওই যে আস্তে আস্তে নামতে নামতে নামি চলে যায়। আর এর সাইজ করতে উটি ঠ্যাঙের মতো 3 বাস, দেখছেন? আনবি মসজিদের সিঙ্গেল স্ট্যান্ড, আমি শুইও কথা করতে পারি, দাঁড়ায়ও কথা করতে পারি। এটা দাঁড় করে দিচ্ছে মাঝখান থেকে 20-22 জন, ওই গেটের ফিলার পর্যন্ত আমি কেউ দেখতেছি। এটা আড়াই বই দিকে, আর কোনোদিন আমার মাহফিলে আনবি না। এই মসজিদের তাই নিয়ে দিবি একটা মাইক্রোফোন যথেষ্ট। এই ইউটিউবালারা বানতে পারলো না পারলো সে চিন্তা তোমার নেই। যাও দিয়ে গেছে, আবার নামে চলে যাচ্ছে। তুই এনে এসে ধরে দাঁড়ায় থাক, আসিস না, দাঁড়া, আসিস থাক, আর বেশি কর না। আল্লাহ পাক বলবেন, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে বক্তারা যায় নাই? কি বলেন? কথাগুলো কি বাকি রাখছি আমরা? বলতে বাকি রাখছি? আপনারা স্বীকার করেন বলতে বাকি রাখছি? সব বলছি, আপনিও সেদিন বলতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির, জি আল্লাহ এসেছিল, সব কথাই বলছে। তাহলে সমস্যা কি? ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই। আর বলেছিলাম সেদিন, এগুলো সব হুজুররা বানায় কয়, আমরা ওই যে চাল ডাল তেমন একটা দেইনি, টাকা পয়সা দেইনি, সেই জন্য হুজুররা আগে নিজেরা বসে আরবিতে বানাইয়ে আমাকে জানিয়ে দিছে কইয়া। এর একটা আল্লাহ নাজিল করে নাই, এই কইতাম। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের দুর্ভাগ্য কপাল পোড়া, আয় আল্লাহ আমরা গুমরাহ হয়ে গিয়েছিলাম। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন, দুনিয়ায় থাকতে বুঝি নাই, বিশ্বাস করি নাই, সব তো এখন চোখের সামনে দেখতেছি আল্লাহ, শুনতেছি, দেখতেছি। আর একটা বার তুমি সুযোগ দাও, আর একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক বলবেন, কাল্লা, আর হবে না, সময় শেষ। বিশ্বাস করেন এই লম্বা অনাদি অনন্তকালের হায়াতের আমল পুঁজি গুছাই নিয়ে যেতে হবে। অল্প একটু হায়াতের মধ্যে সুযোগ আল্লাহই তৈরি করে দিয়েছে, ব্যবস্থা আল্লাহই করে দিয়েছে। লম্বা হায়াত আখেরাতে কামাই করবেন, আখেরাতে ব্যবহার করবেন, কামাই করে যাবেন দুনিয়ার 2.5 সেকেন্ডের মধ্যে। এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, যা তারপরেও যদি আপনি না সংগ্রহ করেন তাহলে তার করার কিছু থাকবে না। এ দেখেন, এক কথায় সর্বপ্রথম বলছি, সারা জীবনে যত গুনাহ করছেন এখনই তওবা করেন, সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যাবে। আর কি লাগে? হযরত আবু বকর আর ওমর এই আয়াত নিয়ে বাদাইছে একটা ঝামেলা। হযরত ওমর শুনছে হুজুরের কাছ থেকে এই আয়াত, আইসে আবু বকর শুনছে। আবু বকর শুনে আইসে যে সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যায় তওবা করলে। আবু বকর আইসে ওমর রে বলতেছে, ভাই ওমর,
তোমার নেকি আমার চাইতে বেশি, তোমার নেকি আমার চেয়ে বেশি। আবু ওমর শুনি কয় যে ভাইজান যা কন আর না কন ইয়া কন কে, কোথায় আপনি আবু বকর আর কোথায় আমি ওমর? কি কার নাকি কার সাথে মাপ দিয়েছিলেন? আমার নাকি আপনার চেয়ে বেশি হয় কি রে? তো হযরত আবু বকর বলতেছে ওমর আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি গুনাহ করে তওবা করে আল্লাহ তাআলা সব গুনাহ নেকি বানায় দেয়। এক সময় তুমিও কাফের ছিলে আমিও কাফের ছিলাম, তা কাফের থাকা কালে তুমি কিন্তু আমার সাথে বেশি ফাজিল ছিলে। কাফের থাকা কালে আমার চেয়ে আকাম তুমি বেশি করছো, তো ওই সময় তোমার আকাম বেশি করা রয়েছে, গুনাহ বেশি করা রয়েছে, তওবা করার সাথে সাথে সেই বেশি গুনাহগুলো বেশি নেকি হয়ে গেছে। এই দিকে তুমি কতখানি আগে গেছো না? হযরত ওমর কয় আপনি দলিল দিতে রে ঝগড়া বাঁধাতে পারি না, কথা তো আল্লাহর, যদি আল্লাহ সেরকম কপালে লেখে তাই তো পাইয়ে গেছি নেকি। তবে আমার নেকি যদি আপনার চেয়ে বেশি বলে ঈর্ষা হয়, আমার সব নেকি আপনারা দিয়ে দেব, আপনার এক রাতের নেকি দেবেন, পাল্টাবেন নেকি কোন? হযরত আবু বকর কয় রাতটা কোনটা কও? কয় রাত হলো যেই রাত্রে আপনি নবী আলাইহিস সালামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করিয়া কাঁধে করে নিয়ে মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে আসছিলেন। রাতটা ছিল চরম ঝুঁকির রাত, জীবন মরণ ঝুঁকি নিয়ে আপনি বেরোইছিলেন ওই রাত। এক অথবা আরেকটা রাত যে রাত্রে আপনি হুজুরকে নিয়ে গারে সৌরের মধ্যে ছিলেন, আপনার রানের পর নবী আলাইহিস সালাম মাথা দিয়ে শুয়েছিলেন, আপনি একটা গর্ত, একটা ছোট একটা গাড়া গর্ত, সেখান দিয়ে সাপ আসে নাকি ভয়তে পা বাঁধায় বন্ধ করে রাখছিলেন, ওই জায়গায় দিয়ে সাপে আপনার পা দংশন করেছিল, আপনি সবুজ হয়ে গেছিলেন তবু আপনি পাও সরান নাই। এই রাতের নেকি আপনি দেবেন, আর আমার সারা জীবনের পাল্টাইনে পুল্টাইনে নেকি আর পরে যা কামে আছে সব দিয়ে দেবো। তা আবু বকর মনে মনে একটু খুশি হচ্ছে যে ওই রাত্রে যত নেকি হোক, ওমরের এত নেকি সে বেশি তো হবে না। তারপরে কইতে যে রাহ না শুনি মিলে পাল্টানো যাচ্ছে না, হুজুরের কাছে চলো শুনি নেই আমার ওই রাত্রে নেকি কড্ডুন হইছে। তো যাইয়া হযরত আবু বকর ওমর একসাথে যে বলতেছে হুজুর একটা গনিমত সুযোগ পাইছি। তো কি বলেন? কয় যে ওমরের এই যে গুনাহ পাল্টায় যে নেকি হইছে ওগুলো আর পরে আমল করে যা কামাই হয়েছে সব নেকি আমারে দেবে, আর আমার এক রাত্রির নেকি চাই, দেব নাকি হুজুর? হুজুর বলেন রাত চাকুন্ডা কন? কয় যে হিজরতের রাত, যে হিজরতের 3 রাতির যে কোনো এক রাতির যা দিলি হবে। হুজুর কয় দুইজনই তো আমার শ্বশুর, কারে ঠকাবো কারে জিতেবো ওটা আমি করতে পারবো না, আমি পরিমাণটা বলে দেই, পাল্টা পাল্টির দায়িত্ব আপনার। জি তাই কর। আপনার এক রাত্রে ওই 3 রাত হিজরতে যে 3 রাত, এই 3 রাতির এক রাত্রে যে নেকি হয়েছে শুধু ওমর না, আপনার পরে তে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সকলের সমস্ত ইবাদতের যে নেকি আপনার ওই এক রাত্রের নেকি তার চেয়ে বেশি। পাল্টাবেন না পাল্টাবেন আপনি বুঝে দেন। আবু বকর কয় ওমর না হবে না পাল্টাপাল্টি, যার যার জায়গায় সেই সেই দাও। আল্লাহ পাক কত সুযোগ দিয়েছে, এই মোটা মোটা নেকি আমল করি না কামাই করি। দান করছেন না মাদ্রাসায়, দান করছেন এটা নেকি, এই জিকির আজকার করেন এটা নেকি, যত কথা বলতেছি এতে নেকি, নামাজ পড়েন তাতে নেকি, রোজা রাখেন তাতে নেকি, হজ করেন তাতে নেকি, জিকির করি নেকি করি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আবিন পড়ি, চাষ পড়ি, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, দান খয়রাত যত আছে তবলিগ চরমনে ভালো হক্কানি পীরের দরবারে যান, সবই নেকি। এই নেকিগুলো আরো বহু আছে, এই নেকি তো আমরা মুসলমানরা করি, আর কিছু নেকি আছে হিন্দু মুসলমান সবাই করে, যেমন সত্য কথা বলা নেকির কাজ, ওয়াদা ঠিক রাখা নেকির কাজ, গরিব মিসকিনদের দান খয়রাত করা নেকির কাজ, চিকিৎসা সেবা শুশ্রূষা করা নেকির কাজ। নেকির কাজ না এগুলো কি খালি মুসলমানরা করে না অমুসলমানরাও করে? অমুসলমানরা করে। আমরা আপনারা সবাই মিলে যে নেকি করি, নেকি তো রাখতে হবে একটা কিছুর মধ্যে। দুনিয়ার মাল রাখেন যাতে তার একটা এক একটা বালতিতে রাখি, বলে রাখি, কলসে রাখি, ইত্যাদি ইত্যাদিতে রাখি, বস্তায় রাখি, বেশি ধান রাখি বস্তায়, গম রাখি বস্তায়, চাউল রাখি বস্তায়, সরিষা রাখি বস্তায়, আটা রাখি বস্তায়, এই বস্তায় রাখি। তো সব মাল বস্তায় রাখি, আমল রাখি কিসে? আমল রাখি যাতে তার নাম আমল নামা। এ বস্তার নাম কি? আমল নামা। আমল নামা একটা বস্তা ধরে নেন। এখন দুনিয়ার মাল রাখতে বস্তা লাগে, বস্তাটারে বানানোর নিয়ম কি? বস্তার লম্বা দুই পাশে দুটো লম্বা সেলাই, তলে একটা সেলাই, মুখটা খোলা রাখতে হয়, মুখ খোলা রেখে মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে পরে মুখটা সেলাই দেন বা বাঁধতে রাখেন, বস্তা ভরে গেল, 10 বইয়ে বস্তা ভরে গেল, বাস সুন্দর। তেমনই আমল নামারও বস্তা আছে, এই আমল রাখার বস্তার নাম আমল নামা। এর মধ্যে আমল রাখেন, নামাজ রোজা হজ যাকাত যে যা করেন সেটা রাখেন। এই বস্তারও তলায় একটা সেলাই দিতে হবে। বস্তার তলায় যদি সেলাই না দেন তাহলে রাতভর ওই বস্তার মধ্যে মাল ঢাললেও কোনোদিন বস্তা ভরবে
উঠোনে 50 মণ শুকনো ধান দিন ভরে উড়ই বলইয়া সাইজ করছেন, মনে করছে ঈশার নামাজ পড়ে কয় বাবা এটা বস্তা ভরবো। 50টা বস্তা নিয়ে ছেলেরে ধরাই দিয়েছেন, বাবা তুই বস্তা ধর আর আমি ঢালি। ছেলেতে বস্তা ধরছে, প্রথম বস্তায় মার খেয়ে গেছে, প্রথম বস্তার তলায় সেলাই নেই। ছেলে বস্তা ধরছে আর বাপে ধামা ভরে ভরে ঢালতেছে, পুরো 50 মণ এক বস্তার মধ্যে ঢালছে, সে বস্তাই ভরে না। কি হরিস কিরম ধরিস যে বস্তা, ছেলে কাবা কোন জায়গা ঢালেন, বস্তার তো ভরে না। পরে লক্ষ্য করে যে তলে সেলাই নাই, কি নাই তলে সেলাই। মনে রাখবেন, যুক্তি খালি উদাহরণশালী, উদাহরণের জায়গায় না, বাস্তবকে বাস্তবের দিকে নিয়ে যান। আল্লাহ পাক সেই কথা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই নারী আর পুরুষ যত নেকামল করবা, সব নেকামল তোমার আমলনামার বস্তার মধ্যে থাকতে হলে ওয়া হুয়া মুমিন, ঈমানের সেলাই দিতে হবে আমলনামার বস্তার নিচে। ঈমানের সেলাই যদি বস্তার তলে না থাকে, সারা জীবন ভরে আমল করে ঢুকাইবা, একটা আমল বস্তার মধ্যে থাকবে না। আরে ভালো কাজ হিন্দুরা করে, বুদ্ধরা করে, খ্রিস্টানরা করে, ইহুদি নাসারা কাফের মুশরিক সকলেই কম বেশ নেকির কাজ করে, কিন্তু তাদের বস্তা কোনোদিন ভরবে না, কারণ তাদের বস্তার তলায় সেলাই নাই। আমরা মুমিনরা যতটুকু আমল করি আমাদের বস্তার তলায় সেলাই আছে। সেলাই দিছে কি দিয়া? ঈমানের কলেমা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। বস্তার তলে যদি একটা সেলাই দেন, বস্তা তৈরি হবে, মাল থাকবে, তবে ঝুঁকি থাকবে, যে কোনো সময় সেলাই ছিঁড়ে যেতে পারে। যদি 2টা সেলাই দেন তাহলে একটু মজবুত হবে, 3টে সেলাই দিলে আরো ঝুঁকি মুক্ত হবে, 4টে সেলাই দিলে বডির অন্য জায়গাতে ছিঁড়ে যাবে, তবু তলা ছেড়বে না। কতক্ষণ? তেমনি আপনার আমলনামার বস্তার নিচে 1 নম্বর সেলাই কলেমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 নম্বর সেলাই ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাই ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পারেন তো সবাই? পারেন না পারলে পড়ে নেবেন, জেনে নেবেন, জীবনে একবার পড়া ফরজ। এই 4টে সেলাই দিয়ে আমলনামার বস্তার তলায় সেলাই মজবুত হয়ে গেছে। এবার বস্তার তলে 4টে সেলাই দিয়া বস্তা ভরে দান ভরিয়া মুখ বাঁধে রেখে দিয়েছেন মাটির ঘরে। পরের দিন সকালবেলা দেখেন বস্তার অর্ধেক খালি। আপনি সন্দেহ করছেন, বউরে তুমি মনে হয় চুরি বেশি ফেলাইছো। ভৌতিক জীবন ওই কাম করি না, আপনার সংসার খেয়ালত করি না। কালকে বিকেল বেলা বস্তা ভরে তুলাম, এখন বস্তার অর্ধেক দান নাই কা। বস্তা সরায় দেখেন তলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। বস্তা সরায় দেখে তলে 3টে ইন্দুর লেগে ফুটো হয়ে বেরোয় নিয়ে চলে গেছে। আন্ডারগ্রাউন্ডে বাংকার কইছা 3টে ইঁদুর পিছনে লাইগা বস্তার থেকে বের করে নিয়ে গেছে। একটা বিলে বড় ইঁদুর, আর একটা হলো ডোয়ার মধ্যে থাকে মাইটে ইঁদুর, আর একটা হলো শৈল ইঁদুর। শৈল কয় না, ছোট ছোট ইঁদুর খেতা কাপড়ের মধ্যে করে টের পাওয়া যায় না যে ইঁদুর না খেতা না গামছা, পুরন খেতা। আবার সে কুটকুট করে কাইটে ল্যাপের থেকে 2.5 কেজি তুলো বারোই নিয়ে যায়। এই সমস্ত 3টে ইঁদুর যদি বস্তার তলে লাগানো থাকে, জীবনে কোনোদিন বস্তা ভরতে পারবেন না। কতক্ষণ? 1 নম্বরে আমি আমলনামার বস্তার তলায় 4টে সেলাই দিছি, বাস বস্তা কমপ্লিট। এখন ভিতরে রাখতে হলে ইঁদুর মারতে হবে। আই বেরাদার দফরাউল মুশকুন বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তা যদি ভরতে আগে তলা থেকে ইঁদুর পিঠে মারো, তারপরে বস্তার মধ্যে গম দাও, ধান দাও, চাউল দাও, থাকবে। এবার ইঁদুর 3টে কি? কষ্ট হয়ে গেছে, বেশিক্ষণ পারবো না, শুধু ইঁদুর 3টের নাম বলে দিয়ে যাই। ইঁদুর 3টের বাড়োই মারবেন, নইলে কোনোদিন আপনি বস্তা ভরতে পারবেন না। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। কাকে বলে? আল্লাহর সাথে কেউকে সমগুণে গুণী মনে করা, আল্লাহর সমকুটি কেউরে মনে করা। যেমন ইহুদিরা মনে করে আল্লাহর পরিবারের সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আর আল্লাহর ছেলের নাম উজায়ের, আল্লাহর স্ত্রীর নাম হলো উজায়েরের মা হলো আল্লাহর স্ত্রী। একটু জোরে করেন নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য
সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই যৌন মিলনে গর্ভ হয়েছে, সেই গর্ভের সন্তানের নাম ঈসা। যেহেতু মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, তাই সন্তান পাইল কোন জায়গা থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের স্ত্রীর মতো ব্যবহার করেছে। আমরা এই কথায় বিশ্বাসী না, এটা কোনো মুসলমানের মাথার মধ্যে আসতে পারে? আমরা এদিক নাই। এটা হলো 1 নম্বর শিরিক। এই শিরিকের আবার 3টে ক্লাস। 1 নম্বরে শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় ইঁদুর। 2 নম্বর হলো শিরিক ফিজ সিফাত, আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করা। ছেলে দেয় কে? কথা কয় না। মেয়ে দেয় কে? ধন সম্পদ কে দেয়? ক্ষমতা কে দেয়? এ জায়গা পীরের দরবারে মান্নত করে পীর বাবারে গরু দিলে পীর বাবা ছেলে দেয়, পীরের দরবারে ছাগল দিলে পীর বাবা ছেলে দেয়, পীরের দরবারে মুরগি আর চাউল দিলে পীর বাবা ছেলে দেয়। এই আকীদা রাখলে আল্লাহর যে গুণ, এইটা পীরের মধ্যে দাবি করছেন। আল্লাহ নবী হাজের ও নাজের, আল্লাহ যেমন সব জায়গা দেখে এবং উপস্থিত থাকতে পারে, নবী পাকও সব জায়গা দেখে উপস্থিত থাকতে পারে। এই আকীদা রাখলে আপনি মুশরিক হয়ে যাবেন। হাজের ও নাজের আল্লাহর গুণ, নবীর গুণ আর অন্যগুলো আছে। নবীকে বড় করার জন্য গুণের অভাব নাই, কিন্তু আল্লাহর গুণ নবীর দিকে টেনে আনলে আপনি মুশরিক হয়ে যাবেন। এরকম শিরিক ফিজ সিফাত, এটা 1 নম্বর ইঁদুরের মধ্যে। 3টে ইঁদুর, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরিকের ভিতরে 3টে ক্লাস। শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর গুণের সাথে শিরিক করা। অমুকের দরবারে এই মান্নত করলে চেয়ারম্যান হওয়া যায়, মেম্বার হওয়া যায়, এমপি হওয়া যায়। আল্লাহ নাউজুবিল্লাহ, জোরে করেন নাউজুবিল্লাহ। এটা কাহারও দ্বারা সম্ভব না। আমাদের বাঙালি হাজিরা রসুলের রওজায় যাইয়া, মদিনায় যাইয়া কবরের দিক ফিরে মুনাজাতে দাঁড়ায় যায়, কবরের দিকে ফিরে রসুলের রওজার দিকে। সৌদি পুলিশরা ওখানে দাঁড়িয়ে আছে, তারা সাথে সাথে হাত ধরে কিবলার দিকে ঘুরে দেয়। ইয়া হাজা শিরিক, হাজি সাহেব এইটা যা করতেছো শিরিক করতেছো। লিমা তাসআলু ইনদা মুহাম্মাদের কাছে কেন চাও? হুয়া ইনসান, সে একজন মানুষ। লা শাইয়া ফি ইয়াদিহি, তার কাছে কিছু নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কিছু থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার চুলো জ্বলা বন্ধ থাকতো না। কতক্ষণ? তার কাছে ধন সম্পদের কিছু নাই, তার পরিবারের ভিতরে 1 মাস পর্যন্ত চুলো জ্বলে নাই। তোমরা তার কাছে চাও কেন? তার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। যদি দেওয়ার ক্ষমতা থাকতো, তার 3টে পুত্র সন্তান চোখের সামনে মারা গেল, একটারও বাঁচাই রাখতে পারলো না। ওই ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহর নয়। এই ক্ষমতা জোরে বলেন কার? লা তাসালু ইনদা মুহাম্মদ, ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিকে বেরো। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, হে ভাই বলেন, ধন সম্পদ চাইলে কার কাছে? ছেলে মেয়ে কার কাছে? জায়গা জমি কার কাছে? টাকা পয়সা কার কাছে? বিপদ থেকে মুক্তি কার কাছে? খাজা বাবার চুল পয়সার পরিমাণ ক্ষমতা নাই। এক খাজা ভক্তর ভ্যানে উঠছি আমি, সে যে কিভাবে গল্প দিয়েছে, আমাকে বাবার দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। কেউ বাবারে ছাগল দিলি বাবা তারে ছেলে দেয়। তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? কোনার একটাও নাই। তোমার বাবার বউ কয়টা? কয় 3টে ছিল। আম্মা 3 জন ছিল, 3টে বিয়ে হইরি, একটা ছেলে বানাতে পারলো না। তারে ছাগল দিলি, সে উম্মতরে ছেলে দেয় কি? আটকা খেয়ে গেছেন, ছাড়াই গেল। কি কয়? হ্যাঁ হুজুর, বুঝবেন না, আমাদের বাবা এত উদার, মানে নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। ছাগলের বেটা ছাগল। এই আকীদা রাখা শিরিক ফিজ সিফাত। ছেলে মেয়ে দেওয়ার গুণ কার? বাঁচানে ওয়ালা মুহয়্যি ওয়া মুমিত কে? বাঁচানে ওয়ালা মারনে ওয়ালা আল্লাহ, ঠিক না? কখনো আল্লাহর গুণ মাখলুকের মধ্যে আনবেন না। তাহলে আল্লাহ কি কয়? ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি শিরিক করে তার বস্তার নিচে ইঁদুর লেগে আছে, সব আমল ইঁদুরই বের করে নিয়ে যায়। 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। এদিক এইটার ভিতরে আমি আপনি সবাই জড়িত, আমিও জড়িত।
শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করে ইবাদতের মধ্যে শিরিক করে কিভাবে? ইবাদত হবে একমাত্র কার জন্য? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে, তোমার ইবাদতকে, ঈমানকে ফ্রেশ করো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত যাহা করবা একমাত্র আল্লাহর জন্য। বলেন নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, দান করি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তাবলীগি যাই আল্লাহর জন্য, পীরের দরবার যায় আল্লাহর জন্য, ইশা কাবিন চাষ তাহাজ্জুদ আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, তাসবিহ তাহলিল আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, ঢিলা কুলুক আল্লাহর জন্য, টুপি দাড়ি পাগড়ি মেসক তাসবিহ সব আল্লাহর জন্য। সব ইবাদত একমাত্র কার জন্য? এই ইবাদত করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন তাহলে তার নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহর কাছে প্রশংসা চাচ্ছেন না, মানুষের ইবাদত দেখে প্রশংসা করুন। বাপরে বাপ, কি সুন্দর পাগড়ি পরছে, হয়ে গেছে কামসানা। এই পাগড়িটারে সাজাই গুজায় মাথায় বাঁধছো, ইদানিং কালে পোলা পান্ডা বিলকুল সুন্নতের মহাব্বতে পাগড়ি বাঁধে না। এই খবিনি পাগড়ি ডাটের সাথে পাগড়ি বেঁধে ঘুরে বেড়ায়। পাগড়ি যদি দেখতে হয় হযরত মাওলানা ওমর ফারুক সাহেব হুজুর দামাত বরকাতুমের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে মাওলানা কি বলা হয় মুফতি আব্দুল গফফার সাহেবের পাগড়ি দেখেন। পাগড়ি দেখতে হলে আর কিছু না, কমপক্ষে আফগানিস্তানিদের পাগড়ি দেখেন। অত ভাবে সাবেন না, এভাবে পেশা তিতালে থাকে। পাগড়ি দেখলে মনে হয় যেন এটা সাহাবার মাথা দেখতেছি। আর এরা আছে এই গোষ্ঠী কি যেন কলরব গোষ্ঠী, কি গোষ্ঠী বানাইছে আলাদা আলাদা। আগে মোল্লা মুন্সি শিখদের সৈয়দ মীর পাঠান ছিল, এখন আর একটা গোষ্ঠী বানাইছে, শিল্পী গোষ্ঠী। তারা পাগড়ি বাঁধে খমিনি পাগড়ি। বাঙ্কু বুলা পান, নামাজ নাই কালাম নাই, দুনিয়ার টালটু বাল্টু করে আর খমিনি পাগড়ি একটা বাইন্দে, ইমানি এই খমিনি পাগড়ি একটা বাইন্দে নেচে বেড়ায়। এই পাগড়ি দেখানোর জন্য এই পাগড়ির মধ্যে নেকি নাই, এটা রিয়া। কাকা আপনি তো আগে দাড়ি রাখতেন, নেন দাড়ি রাখছেন যে, বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য? মানসির জন্য, আল্লাহর জন্য না। এর নাম শিরিক ফিল ইবাদত। দাড়ি ইবাদত অথচ আল্লাহর জন্য হয়ে গেছে মানসির জন্য। আপনি তাকে নামাজ পড়তেন, জানেন মসজিদে আসেন, বাড়ি বিটিকে জ্বালায় থার কাজে আসে নাকি? তাহলে বিটিকে জ্বালায় মসজিদে আসে, আল্লাহ জ্বালায় আসে নাই। এর নাম শিরিক ফিল ইবাদত। কথা কন? স্টেজে একখান চেয়ার রয়েছে, কেউ বসে না, হুজুররা বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে হয় চেয়ারে একজন উঠে বসেন, নাই নামাই থন। কয় না, ওর পর বসাও যাবে না, নামানো যাবে না। বসা যাবে না মানে কি দয়ার গুঁড়ো দিয়ে থুইছে নাকি? বসা খিচুড়ি দিকে নামানো যাবে না কি? নাট দিয়ে আটকানো সরাই তো কয় যে না, ওটা হলো সভাপতি চেয়ার। তা ডাকতেন সভাপতিরে, না উনি বসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় পোস্টারে ওনার নাম লেখছি কিন্তু আলহাজ লিখতে ভুলে গেছি। এই পোস্টার দেখে এখানে তো মাহফিল শেষই করে দিয়ে যাবে, বন্ধ করে দিয়ে যাবে। আমি 9 লাখ টাকা দিয়ে হজ করেছি ফার্স্ট প্যাকেজে, আমার নামে শুরুতে আলহাজ আমি কিভাবে চেয়ারে বলবো? এই জন্য বসতে পারিনি। যা তুই মাটিতে পায়খানার মধ্যে শুয়ে থাকবি, যা। হজ করছো এটাকে আলহাজ দেখানোর জন্য না, আলহাজ করানোর জন্য। হজ করে আইছো রুমাইল একখান মাথায় দিয়ে, উপরে টায়ার একখান পেঁচাই দিয়ে ঘুরিয়ে বেড়ে, তার মানে আমি হজ করিয়েছি, তোমরা দেও। দেন ওই সৌদি আরবের টায়ার পেঁচা একখান, উনি সে টায়ার একখান কিনে নিয়েছে, তাই বেসাই ঘুরি বেড়ে, তার মানে আমি হজ করেছি, তোমরা দেখো। সেদিন এক মুরব্বী কলেজ হুজুরি একেবারে তাজা কথা কইছেন। আমার এক ভগ্নিপতি হজ করে এসে, আমি তার ডাকি কইছি, দুলো ভাই কেমন আছেন? রাগেতে আমার সাথে কথাই বলে, হজ করে এসে আজও দুলো ভাই, আজও দুলো ভাই, আলহাজ করতে পারো না, হাজি সাহেব বলতে পারো না। তাহলে তুমি হজ করে এসে আলহাজ আর হাজি সাহেব শুনতে নাকি? এর নাম শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা দিলাম, আমার নামটা করলো না হুজুর, এই 10,000 টাকা নামের জন্য, এতে নেকি হবে না। ওমাই ইউশরিক বিল্লাহ, এটাকে শিরিক ফিল ইবাদত। যতটুকু পরিমাণ সাউন্ডের দরকার ততটুকু সাউন্ড ব্যবহার করো। 5 জন 10 জন মুসল্লি, 1 কাতার 2 কাতার মুসল্লি, সাউন্ড বক্সের দরকারই নেই। কি দরকার আছে? আবার কিরাত পড়তেছে, এতখানি টাইমই কিরাত পড়ছে একটু কেন? কুরআন শরীফ নামাজের মধ্যে যত হরফ বেশি পড়া যাবে, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। কাজেই আমি শুদ্ধতা ঠিক রেখে যথাসম্ভব বেশি কিরাত পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
آمين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث উলামায়ে কেরাম বলেন আমি কি অশুদ্ধ পড়েছি? আমি গহরডাঙ্গা মাদ্রাসায় কাশিনী হুজুর, মহতাম শাহ হুজুর, চৌমনি হুজুর, ঢাকার হুজুর, সেই সেট মুরব্বীদের সেট পিছনে আমি 6 মাস মসজিদে ইমামতি করেছি, আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। আমি এভাবেই কিরাত পড়েছি, আমার বিশ্বাস আমার কিরাত শুদ্ধ আছে। এখন অল্প একটু টাইমের ভিতরে দেখেন পড়ে ফেলেছি। আবার কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি মনে কর থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দি, কুরআন শরীফে শেষিয়ে জায়গায় বাইকে মশলা বানায় ফেলাই। হাফেজ সাহেব, ইমাম সাহেবরা খেয়াল রাখবেন, যত হরফ বেশি বলবেন। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বাপ দিয়ে মুসল্লিদেরকে সুর দিয়ে বুলতি চান। আপনার পড়ার ভিতরে যদি মাধুর্যতা থাকে, শটে শটে কিরাতের ভিতরে আল্লাহ একটা নূর পয়দা করে দেয়, তাতেই আপনার ইমামতি টিকে যাবে। ওয়াল আশরি ইন্নাল ইনসান এত ঘৃণা আরে চললি মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি যাই। কি আইসে গেছে জাগা মতো ইমামকে একটু শিয়ে যায়, তোমরা ইমামরা শিয়ে রাখি। আল্লাহু আকবার। আজান দিতে যাই টানতে টানতে, সে কারে টানতেছে তা মনে নেই। হাইয়া আলাল ফালাহু আকবার। তোর অত অনেক টানতে হয়েছে কিনা যে তা কারে টানতে যে ভুলে গেছিস। বয়ান করে নামে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষা করি আমরা বক্তারা। আমিও বলছি না যে এই দোষটা আমারও আছে। দেখি আজকে বয়ানের পর কি প্রতিক্রিয়া আসে। দারুণ বয়ান হয়েছে, হুজুর ফাটাফাটি হয়েছে, যে টান দেশেন হুজুর কইল যে সিঁড়ি বাড়ে গেছে। হুজুর যে প্রশংসা করতে, হুজুর কয় তাই গলা ভাঙ্গা, গলা ভাঙ্গা নারী যে টান দিতাম বিটিরা চলে আসতো মাঠের মধ্যে। স্টেজে আসতে গেলে একটা আবা গায়ে দিতে হবে, এর ডাটের রুমাল ভর্তি হবে, উপরে টায়ার দিতে হবে, এরপরে ল্যাপটপ, এরপরে কম্পিউটার, এরপরে আলাদা পার্সোনাল ইউটিউব, সব নিয়ে বসা। এত ভঙ্গির কি দরকার? 50 জন পুলিশ লাগবে, 50 জন গাড়িতে আগায় নিয়ে আসা লাগবে। এ কি? সবগুলো রুয়া, সবগুলো রিয়া, সবগুলো শিরিক পেলে মাদার ওয়ালা ইউশরিক। বলতে গেলে দোস্ত খুতবাতুল আহকামের মধ্যে লেখছে, দেশটা টাকা লেখেন, যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন, গাড়িতে চিনতে কন্ডে কন্ডে টা আউট হয়ে দিবেন। আরে কয় আর কথা কানার কাছে 2 চহির কথা। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, হুজুর একবার চইচে দিয়ে গেছে, ফিরে চাষ দিলি পরে মাটিতে ফসল হবে না, নষ্ট হয়ে যাবে। 1 টাকা কেউ দেবেন না, ফসল হওয়া যাবে। খুতবাতুল আহকামের মধ্যে দেখবেন আছে, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। সব মানুষ ক্ষতির মধ্যে, শুধু হুজুররা ভালো। কিছুদিন হুজুরকে ড্রিল করার পরে ওই লোক কয় না, বলা আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। ও দেখছি হুজুরকেও দেখছি, হুজুররা একটা মুনিশি না, শুধু হুজুরকে মধ্যে যে কজন আমল করে ওই কজন ভালো। পরে আমল কয়জন করার কয়জনটা নিয়ে কয়জন ঘুরে ফিরে বাদ দে, বলা আমিলুনা কুল্লুহুম হালকা। আমল করে ওর কি, ও কি আমল করে? আমল করলে আল্লাহর সব ক্ষতির মধ্যে, শুধু ইল্লাল মুখলিসুন, মুখলেসরা খালি ভালো। মুখলেসরা ভালো, যার মধ্যে ইখলাস আছে তারা কয় মুখলেস। পরে মুখলেস কয়জন দিয়ে দৌড়ে দৌড়িয়ে দূর ওয়াল মুখলিসুন আলা খাতারিন, এরা তো সবচেয়ে বড় বিপদে। খুঁজে পাওয়া বড় কঠিন। আমি যে গল্প মারতেছি, আমারও ইখলাস তৈরি করা বহুত কঠিন হয়ে যাচ্ছে, বহুত কঠিন হয়ে যাচ্ছে। আমি যা বয়ান করছি সব দোষগুলো আমার আছে, এই জন্য আমি বলছি। আপনাদের দিকে তাকায় বলি নাই। আমার বয়ান আপনারাও শুনছেন, তার চেয়ে বেশি শুনছি আমি, যাতে আপনাদের পরিবর্তনের আগে আল্লাহ আমারে পরিবর্তন করে দেয়, আমার এই ভুলগুলো যেন না থাকে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। মসজিদ কো, এই যে মসজিদ,
কোনটা? ওই যে পিলার দাঁড় করা রয়েছে। এলাকায় যারা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা বিভিন্ন বড় বড় দেশে থাকেন, সেই সমস্ত ছেলেদেরকে, বাপ যারা গার্জিয়ান বাড়িতে আছেন, তারা ছেলেদেরকে ফোন দিয়ে বলবেন, আমি এই মসজিদের একটা পিলারের দায়িত্ব নিছি, একটা পিলার করে দেব, একজন দায়িত্ব নিছি, এইভাবে বলবেন। আমি 10 বস্তা সিমেন্টের দায়িত্ব নিছি, আমি 50 বস্তা সিমেন্টের দায়িত্ব নিছি। ছেলেরা টাকা পাঠাচ্ছে, জমি কিনতেছেন, আপনি একবারের মসজিদের কথা বলে কয়টা টাকা চেয়ে দেখেন, অত্যন্ত খুশি হবে, বলবে আব্বা এবারই চাইছেন জায়গা মতো, প্রয়োজনীয় কিছু টাকা চাইছেন, খুব খুশিতে দেবে, খুব খুশিতে দেবে। তো মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা কি আছেন? একটা পিলার করতে যা লাগে, যা লাগুক, একটা পিলারে কি বা লাগবে, বিল্ডিং তো প্রায় বাড়ি আছে, একটা পিলারে যা লাগবে দেওয়ার মতো জিম্মাদারি নেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন যে একটা পিলারে যা খরচ থাকে, খরচ হয়, এটা আমি দেবো, 7 পর্যন্ত একটা পিলার, 7 পর্যন্ত একটা পিলারে যা টাকা লাগে আছেন? রজুলে রশিদ একজন। দোয়া করবো আপনার ছেলেটা বিদেশে ভালো কামাই করতে থাকুক, আপনার ভাইটা বিদেশি প্রবাসী জীবনে সুখে শান্তিতে মোটা কামাই করুক, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি মুসাফির, আমি দোয়া করব, আমার দোয়া আপনার জন্য কবুল হবে ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? রজুলে রশিদ থাকলে বলেন, থাকলে বলেন। এক মাঠে আগে কালেকশন হয়ে গেলে পরবর্তীতে কালেকশন করে জুত পাওয়া যায় না। প্রস্তাব দেওয়া থাকলো এই মসজিদের জন্য, যদি কেউ দিতে চান ইনশাআল্লাহ এখানে এসে 1000, 2000, 5000, 100, 200, 500 টাকা সর্বশেষ মাঠ কালেকশন হয়েছে। শুধু আমি শেষ ফিনিশিং দোয়া করে দেবো, আল্লাহ আজকে এই মসজিদে যারা শেষ বেলাও কিছু দেবে, তাদেরকে তুমি জীবদ্দশায় একবার কাবার মসজিদ দেখার তৌফিক দিও। বলবেন না একটু আমিন? একেবারে 10টা টাকাও যদি থাকে মসজিদগুলি একটু দেবেন। এর জন্য ভলেন্টিয়াররা যাচ্ছে একটু ভিতরে, ভলেন্টিয়ারকে হুজুর রেডি করেন, ভলেন্টিয়াররা স্থানীয়রা আসেন, স্থানীয়রা সামনে মসজিদের জন্য দেবেন, এইটার জন্য দোয়া হবে। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে হজ নসিব করবে। 10টা টাকা থাকলে দেন, 100টা টাকা থাকলে দেন, 200 টাকা থাকলে দেন, স্রেফ এই টাকাটা মসজিদের জন্য দেবেন। এই যে গেছে ভিতরে ভলেন্টিয়াররা, জামার খরচ ধরেন, খরচ একটু পকেটে হাত দেন। কত টাকাই নষ্ট করবেন, যে টাকাটা এখন আছে কালকে সারাদিন রাখতে পারবেন না, কোনো না কোনো কাজে খরচ হয়ে যাবে। ওর থেকে কিছু টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেন। দরুদ শরীফ পড়িয়া দিতে থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।